চ্যানেল দীপনিয়া ব্লগস। আজকে চলে এসেছি জামাই ষষ্ঠী স্পেশাল ব্লগ নিয়ে। এখন যাচ্ছি সোনাইদের বাড়ি। আজকে সারাদিন কী কী করবো সেটা নিয়ে আজকের ব্লগ দেখতে থাকো। তো গাইজ আমরা এখন চলে এসেছি এদের বাড়িতে। এদের বাড়িতে মানে শ্বশুর বাড়িতে চলে এসেছি আর কি। সোনাই নিচে বসে রয়েছে আর এখানে এই যে শাশুমা, এই যে এটা আমার শালাবাবু, বুলেট শালা বুলেট। চলো আজকে কি কি রান্না বান্না হচ্ছে, কি কি মেনু হচ্ছে দেখাচ্ছি সবই একটু পরেই। এখন একটুখানি থাকি, রেস্ট ফেস্ট নিই, তারপর আবার দেখাচ্ছি। চলো। তো গাইজ আজকের ভিডিওটা দুদিনের ভিডিও নিয়ে, জামাই ষষ্ঠী অ্যান্ড জামাই ষষ্ঠীর পরের দিন দুদিনের ভিডিও দেখাচ্ছি। ভিডিওটা একটু বড় হবে, তো কেউ ভিডিওটা স্কিপ না করে পুরোটা অবশ্যই দেখো। গরমের মধ্যে যতটা পেরেছি মানে কষ্ট করে শেয়ার করার চেষ্টা করেছি। তো আমাদের এখন রান্না বান্না হচ্ছে, অলমোস্ট রান্না বান্না হয়েই গেছে, কিন্তু আর একটু বাকি আছে। দেখাচ্ছি কি রান্না হচ্ছে। এই দেখো এখন হচ্ছে চিংড়ি মাছ, এখন চিংড়ি মাছ হচ্ছে আর মা কাজবাজ করছে। ফুলার চলছে, আমার মানু হাওয়া খাচ্ছে, আমার ঠাম্মা হাওয়া খাচ্ছে, আর ওইখানে ওই আর একজন শুয়ে তো আছেই, সেই ব্যাপার। আর আমিও একটুখানি, কি হচ্ছে কিছুই না, ছোড়ো তো তুমি। তো গাইস দেখো এই গরমের মধ্যে গিয়ে আমি বরফ নিয়ে এসেছি। এখন এই বরফ দিয়ে কুলার চালানো হবে। বরফগুলো দেখো একটু। এখন এই বরফগুলো দিয়ে কুলার চালানো হবে। আর এখানে সোনাই কিছুটা বরফ স্টোর করে রাখছে। প্রচণ্ড গরম, প্রচণ্ড। আজকে যেই সমস্ত জামাইরা জামাই ষষ্ঠী করতে যাচ্ছে তাদের সব অবস্থা খারাপ হয়ে যাবে। তো গাইস খুব তোড়জোড় করে রেডি করা হয়ে গেছে, আর গরমে বিশাল অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, বুঝতেই পারছো কেমন গরম পড়েছে। আর এখানে দীপকে সাজিয়ে গুছিয়ে খাওয়া মানে খেতে দেওয়া হয়ে গেছে। ও খাওয়াটা শুরু করেনি এখনো, তোমাদেরকে একবার দেখিয়ে নিই, তারপর ও খাওয়াটা শুরু করবে। তো দীপ খেতে বসে পড়েছে, আর এই হলো দীপের খাওয়া দাওয়া। তো এখানে কি কি আছে একটুখানি বলে দিচ্ছি। এটা হলো ডাল, আর এটা হলো ইলিশ মাছের ভাপা, আর এটা হলো চিংড়ি মাছের মালাইকারি, আর এটা হলো মাটন, এখানে চাটনি, এখানে পাঁপড়, এটা স্যালাড, এখানে দই, এখানে 5 রকমের মিষ্টি, আর এখানে ফল, আর এখানে কিছু কোল্ড ড্রিঙ্কস আছে, আর জল আছে, আর এখানে ভাজা আছে যা যা থাকার আর কি। তো এই যে কেমন লাগছে। তো চলো তুমি খাওয়া স্টার্ট করো নাকি? চলো। আমি ভিডিও করতে করতে খাবো না। আরে একটুখানি টেস্ট করো। ঠিক আছে চলো। দীপ এখানে খাচ্ছে, আর ওর নাকি খুব ভালো লেগেছে। ও তো ইলিশ মাছ খায় না, তো ওর নাকি ইলিশটা খুব ভালো লেগেছে, আর চিংড়িটাও নাকি খুব ভালো লেগেছে। এবার বলো কেমন খাওয়া দাওয়া কেমন হয়েছে। এখনো মাটনটা খাইনি। এখনো অবধি যা খেয়েছি ইলিশ আর চিংড়িটা হেভি হয়েছে। শো স্টপার এখানে আছে, লাস্টে বলবো। শো স্টপার কোনটা? মাটন। মাটন অ্যাকচুয়ালি দেখো আমরা তো ফুড ব্লগার না, আমি প্রফেশনালি ফুড ব্লগার নই, কিন্তু আমি ফুড রিভিউ খুব ভালো দিতে পারি, কেননা আমি ফুড লাভার। তো সেই কারণেই কিন্তু চিংড়ি মাছটা অসাধারণ। ইলিশ আমি জেনারেলি খাই না, কিন্তু ইলিশ মাছটাও আমার দারুণ লেগেছে। আর হচ্ছে গিয়ে মাটনটা দেখে ভালো লাগছে, ওটার থেকে যাচ্ছি আস্তে আস্তে, কিন্তু চিংড়ি মাছটা হেভি লাগছে। মানে এটা যদি বিয়ে বাড়ি হতো, আর যদি এত গরম না পড়তো, আমি 4-5টা চিংড়ি মাছ খেতে। তুমি এখনো খেতে পারো, কিন্তু গরমে এত খাওয়াটা ঠিক হবে না। কিন্তু অসাধারণ, চিংড়িটা অসাধারণ। আসলে আমরা এই চিংড়ি মাছগুলো এনেছিলাম মালাইকারি করার জন্য। তো কালকে আমরা সারা শ্যামনগর খুঁজেছি, কোথাও আমুলের ফ্রেশ ক্রিম পাইনি, কোথাও না, মানে কোথাও না। বলো দীপ, মানে পুরো শ্যামনগর খুঁজে নিলাম। আজকে সকালবেলা ইছাপুর খুঁজলাম, আনন্দমঠ খুঁজলাম, তাও পেলাম না। মানে কোনো রকমভাবেই নেই। কেউ বলতে পারে তো যে আমুলের নেই, অন্য কিছুর আছে বা কিছু, তাও না, কোনো রকমভাবেই নেই। তো আর নারকেল যেটা ছিল সেটা মা ফাটিয়ে দেখছে যে নারকেলটা নষ্ট।
এবার আমি তো টেনশনে পড়ে গেছি যে মাছগুলো আনা হলো, যে কি করা যাবে। তাহলে মাকে বললাম ঠিক আছে তুমি তোমার মতন করে করো না, তুমি যেরকম একটা করো। এবার মা আমুল দুধ দিয়ে কিরকম ভাবে একটা করেছে, যাই হোক। তবে দীপ্ত মানে বলছে খুবই ভালো হয়েছে। এবার আমি এখনো খাইনি, এখন আমি জানি না যে কেমন হবে না হবে। তোমার ভালো লাগছে তো? সত্যি কথা বলো। হেভি হেভি। খাকেই যে দীপ এখন মাটন খাচ্ছে। তো গাইজ আমাদের যেহেতু আমি আমার বাবা মার একটাই মেয়ে, আমার তো আর কোনো ভাই বোন নেই, মানে আছে জেঠুর ছেলে মেয়ে আছে, যাই হোক তারাও তাদের ঘরে জামাই ষষ্ঠী করছে। কিন্তু আমার মা একা হাতে সমস্তটা সামলায়, সেই কারণে আমি গিয়ে একটু যতটা পারি হাতে হাতে করার চেষ্টা করি, রান্নাবান্না মাকে হেল্প করার চেষ্টা করি। তারপরেও এর থেকে বেশি আয়োজন করা পসিবল হয় না, আর যা গরম পড়ে জামাই ষষ্ঠীতে এর থেকে বেশি খাওয়া যায় না। তো চলো রাতে আমরা কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে দেখাই, চলো। তো গাইজ খাওয়া দাওয়া শেষ করে অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো গরমে, তাই আর কোনো ভিডিও করা হয়নি। আর ফোন না ভীষণ হিট হয়ে যাচ্ছিল, তাই জন্য আমি আর ভিডিও ক্লিপ নিইনি। আর সন্ধ্যাবেলা দেখো আমরা চলে এসেছি মামাবাড়িতে। তোমরা আগের বারের জামাই ষষ্ঠী ভিডিওতেও দেখেছো যে আমরা সন্ধ্যাবেলা মানে মামাবাড়িতে আসি। তো এই বছরও তাই সন্ধ্যাবেলা মামাবাড়িতে এসেছি। আসলে আমার মামাবাড়িতেও তো জামাই ষষ্ঠীর নেমন্তন্ন থাকে। তো যেহেতু আমার বিয়ে হয়ে গেছে, তাই আমার মাও আলাদা করে জামাই ষষ্ঠী করে। সেই কারণে দাদু বলে তোরা দুপুরে বাড়িতে খেলে রাত্রিবেলা কিন্তু এখানে অবশ্যই খাবি। তো সেই জন্যই আমরা মামাবাড়ি গেছিলাম। তো এখানে দেখো সবাই এসেছে, কথাবার্তা বলা হচ্ছে। আর আমার মামা এখানে খালি আমার মানে কি বলবো, এটা খাবি ওটা খাবি সেটা খাবি করতে থাকে মামা। তো যাই হোক মামা বাড়ির থেকে চলে এসেছি। রাত্রিবেলাও আমাদের গরম কমছে না, দেখো আমি শুয়ে আছি, এখানে দীপ শুয়ে আছে। তো চলো আজকের পর্যন্ত এতটাই ছিল। কালকের ভিডিওটা আবার একসাথেই অ্যাড হবে না যে তা না। তো চলো পরের দিন সকালবেলায় উঠে শুরু করে দিয়েছে, দেখো ওরা কি করা। এই দেখো তাস খেলা স্টার্ট সকালবেলা উঠেই। বরফ নিয়ে আসলো, বরফ নিয়ে এসে কুলার লাগিয়ে দিলাম। এটা হচ্ছে শানুদা, আর ও হচ্ছে সোনালিদির বর, মানে আমার দিদির বর। তোমরা তো দেখেইছো বিয়ের ভিডিও। আর একে তো চেনই, দীপ। আর এটা হচ্ছে বাবুদা, সোনালিদির ভাই। তো গাইস আমরা এখন রেডি হয়ে নিয়েছি একটু ঘুরতে যাওয়ার জন্য। কালকে জামাই ষষ্ঠীর দিনটা তো খুবই ব্যস্ততার মধ্যে কেটেছে, আর আজকে সারাদিন তেমন কিছু করিনি, গরমে জাস্ট হাঁপাচ্ছিলাম আর কিছুই না। আর এখন সন্ধ্যাবেলায় প্ল্যান হয়েছে যে আমরা একটু ঘুরতে টুরতে যাব, সব বোনরা মানে ভাই বোনরা মিলে। এরা তো আর ভাই বোন না আমাদের, এরা হচ্ছে আমাদের কে জানো কে, যাই হোক। তো আমরা যাব এখন ঘুরতে। আর আমার দিশাদি আর শুভদা আসছে, মানে আমার পিসির মেয়ে আর ওর বর। কোথায় যাব সেটা এখন বলবো না, সেটা পরে বলবো। এরকম ভাব কেন তোমার কথাবার্তার মধ্যে? গুন্ডা গুন্ডা ভাব একটা। এরকম গুন্ডা গুন্ডা না, আমি ভালোভাবে বললাম। কোথায় যাবো সেটা এখন বলবো না, সেটা জানতে হলে দেখতে থাকো আমাদের পুরো ভিডিওটা। তো আমরা না করি। হ্যাঁ, তো আমরা রেডি হয়ে গেছি। দীপকে কালকে আমার মামা বাড়ি থেকে এইটা দিয়েছে, আর ওকে আজকেই এটা পরে ফেলতে হয়েছে। আর আমি পরেছি এই কুর্তিটা, এটা হচ্ছে আমার মাম্মির কুর্তি, মানে আমার মায়ের কুর্তি। আমি এখানে জামা কাপড় আনি না, আমি জানি মায়েরটাই তো আমার হয়ে যাবে, তাই আর আমি এক্সট্রা করে আনি না। তাই যেটা পরে এসেছি সেটা আর পরলাম না, তাই আমি এটা পরলাম। কেমন লাগছে জানিও। আর আমার মুডুকে দেখি মুডু, সাইডে আসো, এই সাইডে, এই দিকে আসো। হ্যাঁ, এটা আমার মুডু, আর এটা আমি। এই যে এখানেও আর একটা আয়না আছে। তো চলো রেডি হয়ে নিয়েছি। তো দুদিনের ভিডিও হচ্ছে, ভিডিওটা একটু বড় হবে কিন্তু দেখো প্লিজ, ঠিক আছে? তো চলো দেখতে থাকো। আমরা গাড়িতে তিনজন মিলে যাচ্ছি, দিশাদিরা চলে এসেছে, ওদেরকে নিয়ে নিয়েছি। আর শুভদা বাবুদার গাড়িতে, শানুদা সোনালিদি একটা গাড়িতে। তো আমরা যাচ্ছি ওদেরকে, ওই যে শানুদা সোনালিদি, এই শুভদার বাবুদা কোথায়? ওরা আগে ভবা করতে করতে চলে গেছে, ওই দেখে নিয়েছি আমি আছে। আমরা আজকে এসেছি চায়ের ধাবাতে, এটা বাসুদেবপুর মোড়ে একদম নতুন করেছে, যেটা আমরা অনেকদিন ধরে ভাবছি আসবো করে সবাই ফোনে দেখছি পোস্ট, তাই আসা হচ্ছে না। কিন্তু ফাইনালি আজকে ভাবলাম যে এখানে একটুখানি যাই, চায়ের হাটে তো প্রত্যেকবার যাই। তো দেখো সবাই মিলে এসে গেছি, কোথায় বসবো সমালোচনা হচ্ছে। আর এখানে বুঝতেই পারছো মানে এত মানে বড় একটা টিম মিলে আসলে যা হয় আর কি। তো হাসাহাসি হচ্ছে, যেহেতু অনেক দিন পরে সবাই মিলে এক জায়গায় হয়েছি। তো আমরা প্রথমে এই জায়গাটাতে ঢুকলাম, তো এখানে কোনো জায়গা ফাঁকা পেলাম না। তো তারপরে আমরা চলে গেছিলাম ওই মাঝখানে টেবিল চেয়ার পাতা ছিল ওখানে। আর এটা দেখো মেনু, যেখানে কিছুই তোমরা বুঝতে পারবে না, তাও বোঝার চেষ্টা করলে করতে পারো।
তো যাই হোক, এখানে দেখো আমরা সবাই মিলে একটা টেবিল নিয়ে নিয়েছি, ওটার মধ্যে সবাই মিলে বসে পড়েছি। আর মানে কি বলবো, সবাই মিলে বসে সবাই সবার মানে কথা বলেই যাচ্ছে সমানে। তার মধ্যে আমাদের অর্ডারও চলে এসেছে। আমরা চিকেন পকোড়া অর্ডার করেছিলাম, যেটা 1 প্লেট মানে ওই যে দেখো একটা ছোট্ট বাটি করে ওইটুকানি দিয়েছে, তাও আবার সেটা নাকি 150 টাকা। যাই হোক, আমরা এখানে কোল্ড কফি নিয়েছি আর 2জন চা নিয়েছে। তো যাই হোক, চাটা মোটামুটি খেতে, কিন্তু কোল্ড কফিটাও একদম জঘন্য খেতে, মনে হচ্ছে যেন দুধের মধ্যে ওই কপিকো পকেট কফি যেই লজেন্সগুলো আছে ওগুলো দিয়ে দিয়েছে। আর সোনালি দিয়ে একটা ম্যাঙ্গো ফ্লেভারের মিল্কশেক নিয়েছিল, সবই বিচ্ছিরি খেতে। চিকেনগুলোও মনে হচ্ছিলো বাসি। যাই হোক, রিভিউ আমি ওদেরকে দিয়ে এসেছি, মানে আমি যখন গেছি আমি বলেই এসেছি। তো যাই হোক, এখানে সবাই মিলে এনজয় করছিলাম, জায়গাটা খুবই সুন্দর। আর আরেকটা কথা বলে দিই, এটা হচ্ছে শুভদার পকেট খসানো হয়েছিল আজকে। হ্যাঁ, শুভদাই আজকে চায়ের ধাবার ট্রিটটা দিয়েছিল। আর এখানে আমি তোমাদেরকে মানে রিভিউটা শেয়ার করার চেষ্টা করছি, কিন্তু ব্যাকগ্রাউন্ডে সাউন্ড থাকার কারণে আমি এখানে অরিজিনাল অডিওটা দিতে পারলাম না। ভয়েস ওভার দিচ্ছি, কিন্তু আমি ওদেরকে বলে এসেছি যে কোয়ালিটি কী কী ছিল না ছিল, রিভিউ দিয়ে দিয়েছি। তো ওরা বললো যে প্রথম খুলেছি, একটুখানি প্রবলেম হয়ে গেছে, তোমরা জানালে খুব ভালো লাগলো, নেক্সট টাইম থেকে আমরা চেষ্টা করব যেন ইমপ্রুভ হয়। তো এরপরে আমরা এখান থেকে বেরিয়ে চলে গেলাম ফলাফলে, যেটার ভিডিও তোমাদেরকে দেওয়াই আছে, মানে শর্টসে দেওয়া আছে, তোমরা যদি মানে দেখতে চাও দেখে নিতে পারো। তো এখানে বৃষ্টি চলে আসার কারণে আমরা খুব তাড়াতাড়ি করে দিশা দিয়ে শুভদাকে ওয়্যারলেসের কাছে দিয়ে আসতে চলে গেলাম। তো আজকের ভিডিওটা এতটাই ছিল, কেমন লাগলো অবশ্যই জানিও, এর বেশি আর বড় করা যাবে না ভিডিও। তো ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল, কিন্তু একটু অ্যাডজাস্ট করে নিও, সরি বলে দিচ্ছি সবাইকে। ভিডিওটা ভালো লাগলে জানোই কি করতে হবে, তাও আবার বলে দিচ্ছি, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা, সবাই ভালো থেকো, নেক্সট ভিডিওতে দেখা হবে।